আলহামদুলিল্লাহ। তো আমার একবার প্রশ্ন করলো, আমরা ভোট কাকে দিব? তা ভোট কাকে দিবেন? তাহলে আমি একটা ঘটনা বলতেছি। মুসা নবীর জমানায় একটা লোকে অনেক আবাদত করত। তো আবাদত করার পরে একদিন মুসা নবীরে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, আল্লাহ নবী, আপনি এরকমভাবে আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আমি কি জান্নাতি না জাহান্নামী? তো এরকমভাবে মুসা নবী আল্লাহর কাছে গেছেন, কথা বলছেন। কথা বলার পরে বলছে, হে আল্লাহ, আপনি অমুক বান্দার জানতে চাইছে সে কি জান্নাতি না সে জাহান্নামে। তো এরকমভাবে আল্লাহ কি বললেন, সে জাহান্নামে। তো এরকমভাবে আয়সা তার কাছে বলছে যে আল্লাহ বলছে তুমি জাহান্নামে। তো সে এরকমভাবে দোয়া করলো, হে আল্লাহ, জাহান্নামের ভিতরে আমার শরীরটাকে অনেক বড় করে দিবেন, যাতে আমি একাই পুরো জাহান্নামটা ডাকে যাই, যাতে আপনার একটা বান্দা জাহান্নামের ভিতরে না যায়। এরকমভাবে সে উম্মতের ফিকিরা এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করছে। তো দোয়া করার কারণে আল্লাহ তাআলা আবার তাকে জান্নাতি বলে তাকে ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্যে এখন আমি নিজের স্বার্থের জন্য আমি কাউকে ভোট দিব না। আমি দেখতে দিব দেশের স্বার্থের জন্য, দেশের মানুষের জন্য, এবং এরকমভাবে যাতে দেশটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, এরকম লোককে আমি ভোট দিব। যদি আমি এরকম মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত বানাই, তাহলে সে কোরআন হাদিসের দৃষ্টি দেশ চালাইব। এই দেশ চালানোর কারণে এই দেশের মধ্যে আল্লাহ তাআলার রহমত আসবে, মানুষ দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, আবার মরার সাথে সাথে মানুষ জান্নাতে যেতে পারবে। আর আমি এরকমভাবে একটা মানুষকে ভোট দিলাম, যে এরকমভাবে ভোট দেওয়ার কারণে সে এরকমভাবে রাজা হয়ে গেল, সে এরকমভাবে এমপি হয়ে গেল, কিন্তু সে তার ভিতরে কোরআন হাদিসের বুঝ নাই। তো যার ভিতরে কোরআন হাদিসের বুঝ নাই, তাহলে সে কীভাবে কোরআন হাদিসের দৃষ্টিকে দেশ চালাইবে? সে এটা তো কল্পনার বাইরে। তো এই জন্য সে কী করবে, কোরআন হাদিসের বুঝ না থাকার কারণে সে নিজের মন গড়া মতন আইন তৈরি করবে। এরকমভাবে নিজের আইন তৈরি করার কারণে এই আইন দ্বারা মানুষ কখনো শান্তি পাইবে না। শান্তি পাওয়ার জন্য একমাত্র আইন হচ্ছে আল্লাহ তাআলার আইন। আল্লাহর আইন বাস্তবায়ন করলে তাহলে দেশের মধ্যে শান্তি আসবে। এই জন্যে নিজের স্বার্থের জন্য আমরা ভোট দিব না। আমরা ভোট দিব যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, যার ভিতরে আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা আছে, আমরা তাকে ভোট দিব। তাহলে সে এরকমভাবে যদি বাদশা হয়, তাহলে সে কোরআন হাদিসের দৃষ্টিকে দেশ চালাইব। তো দেশ চালাইলে আমি নিজেও লাভবান হয়ে গেলাম, দেশের মানুষও লাভবান হবে। আর আমি যদি এরকমভাবে খারাপ মানুষের ভোট দিয়ে যুক্তি করলাম, সে যত ডাল চুরি, আলু চুরি, তেল চুরি যা করবে, এই সব গুনার ভাগই একবার আমার আমলনামার মধ্যে জমা হইবে। তারপরে হাসরের মাঠে এরকমভাবে আমার আমলনামায় তেল চুরির মামলা, টিন চুরির মামলা, বিশাল বড় বড় মামলা এসে দাঁড়ায় যাইব। তখন বলবে, আল্লাহ, আমি তো গরিব মানুষ ছিলাম, আমি তো কোনো টিন চুরি করি নাই, আমি ডাল চুরি করি নাই, চাল চুরি করি নাই, এটি আমার আমলনামায় কেন আসলো? তখন আল্লাহ তাআলা বলবে, দেখো, তুমি ওই লোকটারে ভোট দিয়ে তুমি তাকে এমপি বানাইছ, তুমি তাকে রাজা বানাইছ। তো সে যত চাল চুরি ডাল চুরি করছে, তোমার ভোট দিছ, ভোটের কারণে সে রাজা হয়ে সে চুরি করছে। এই জন্য সেও গুনাহগার হয়েছে, গুনার বাগিয়ে তারও সাজা ভোগ করতে হবে। আর তুমি যেন তাকে এরকমভাবে জয়যুক্ত করছো ভোট দিয়া, এই জন্য তোমাকে এটা শাস্তি ভোগ করতে হইবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে সঠিক দিনের বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জায়গায় ভোট দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।